আমার মাসি এসেছি, আমার মাসির মেয়ে এসেছে। ঈশিতা সবার পরে আসলো, পড়তে গেছিলো, এখনই আসলো। ভাত খাবি না? আমার মা রেডি হয়েছে, এখন রান্না করতে করতে মুখ কালো হয়ে গেছে। আর এই দেখো আমার বাবা খৈনি খেতে ব্যস্ত, হি ইজ আ খৈনি লাভার। হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। তো দেখো আজকে আমাদের বাড়িতে হচ্ছে অনুষ্ঠান। এই যে পুজো মুখ কালো করে বসে আছে কেন? পুজোর আজকে বিয়ে। পুজো আজকে বিয়ে। আজকে বিভৎস গরম, প্রচন্ড গরম, মানে গরমে থাকা যাচ্ছে না। তাও পুজো বলতে গরমে বিয়ে করবে? সুমন বসে আছে এখানে, তিন্নি এখানে শুয়ে আছে। গরমে মেয়েটা কাহিল হয়ে গেছে, কাহিল অবস্থা। মানে যেমন গরম, ভ্যাপসানো আকাশের মেঘ, রোদ উঠেছে, আর সেই রোদে কোনো খাওয়া নেই, চিরবে আনে গরম। মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছে। সুমনও হাঁপিয়ে উঠেছে। তো আজকে লাগলো সুমনে, কিছু করার নেই। সুমন এখন বসে বসে তিন্নিকে পাহারা দিচ্ছে। আমি তো সাজগোজ কিছু করতেই পারিনি, কী অবস্থা, ঘেমে অস্থির হয়ে যাচ্ছে। ভেবেছিলাম শাড়ি পরবো, শাড়িও পরতে পারিনি। তো তোমাদের সাথে পরে দেখাচ্ছি কী কী হচ্ছে। পিউ ঘুমিয়ে পড়েছে খেলা করতে করতে, উঠে গেল ওপরে, একটু পরে আবার আসবে। এবার বাই। তিন্নি যে উল্টানো শিখে গেছে। তিন্নিরা যে যাবে ব্যারাকপুর চলে যাবে আজকে। না তিন্নি, তুমি ব্যারাকপুরে কি কাকে দেখবে? কেউ থাকবে না, জেম্মা থাকবে না, বর্দি থাকবে না, দিদি থাকবে না, দাদা থাকবে না, তুমি কি করবে? কার সাথে খেলো করবে? ওই যে সময় দেখে তাকে হাসতে দেখো দেখো দেখো, ভয় পেয়ে খেতে দেয় না। ভয় পেয়ে খেতে দেয় না। এই যে বলো, এই যে বলো, এই যে হাসি দেখো, হাসি দেখো, হাসি হাসি কেন? হাসি কেন? তো মানে আমি হাসি হাসি করবো না, আমি হাসি হাসি শিখে গেছি। মাম্মা একটু চুল বেঁধে দেবে নাকি? চুল বেঁধে দেবে মাম্মা? তো এই দিনটাই ছিল আমাদের বাড়িতে একটা স্পেশাল ডে। অনেক লোকজন এসেছিলো আর ছিল, তো সেই জন্য সব খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল। মিষ্টি দই টই যেমন তেমন বাড়ির সবাই ছিল। মাসিরা এসেছিলো, মেসোরা এসেছিলো। আর পিকা দেখো সবার জন্য দই মিষ্টি এইসব নিয়ে যাচ্ছে। তো খুবই ব্যস্ত ছিল সেই দিনটা। আর হচ্ছে কি প্রচুর গরম পড়েছিল, মানে বিভৎস গরম পড়েছিল। তো সমস্ত কিছু মানে খাবার দাবার ব্যবস্থা করা, রান্না করা, আয়োজন করা। এখানে আমার মাসি হচ্ছে কি রান্না করে সবার জন্য খাবার আর কি বাড়ছিল বাটিতে বাটিতে। এই যে আমাদের মোটু পাখি এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস। ফ্রিজ খুলে এটা দিয়ে। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে তোমাদের? খাওয়া দাওয়া হয়েছে, কি কি খেলে? মাটন খেলাম, পাপড় খেলাম, ভাত, চাটনি, দই, মিষ্টি। তুমি কিছু খেলে না? খেলে তো, চাটনি খেলে, ডাল খেলে, ডাল, চচ্চড়ি, ভাত, চিংড়ি, মাছ। আমি হলো মাংস। তুমি মাংস। পিউ কি সুন্দর জামা পরেছিল, সেই জামাটা খুলে ফেলেছে না? পিউ ঘুমিয়ে পড়েছিল, আর পুচু জামা পরেছিল, সেই জামাটাই পরে আছে। আমি এই জামাটা পরলাম, এখন গুলগুজ করে দিই। দুই বোনে চলে আসলে এখানে। এখন আমরা গরমে বাইরে খাচ্ছি। চলো বসে পড়ি খেতে। হ্যাঁ, খেয়ে দিয়েছে। বুলটিস খাইং খাইং করি। পিতি খাসির মাংস খাই। আজ কি হবে? নিমন্ত্রণ তো হয়ে গেল। আজ তো রিচাদের বিয়ে ঠিক হবে, তাই না? ইস, হাত ধুয়ে যা করবে। পিউদের করা যা, পিউদের করা যা, পিউদের করা যা, পিউদের করা যা। আকাশ ইজ হিয়ার, পিউ ইজ হিয়ার, সুমন ইজ দেয়ার। ওই আপেলগুলো খাবে না কিন্তু, ওগুলো কিনিস না। ওই চেয়ারের সঙ্গে কিনিস না, আঙুর আপেল দেওয়া হয়েছে। তো বিয়ে হয়ে গেল। খাওয়ার অভাব পড়লো তো।
তো এখানে সব খাওয়া দাওয়া হয়ে গেছিলো। খাওয়া দাওয়া হওয়ার পর সবাই বাইরে ঘোরাঘুরি করছে। জাস্ট এত গরম পড়ছিল যে থাকা যাচ্ছিল না, কারেন্টের ভোল্টেজ ছিল না। তো মানে বিয়ের কথাবার্তা পুরো ঠিকঠাক হয়ে গেছিলো, বিয়ের কথাবার্তা একদম মানে আর কি ডেট ফেট ফিক্সড হয়ে গেছিলো। তো বাইরে সবাই করছিল যে পাকা কথার পর যে হলুদ ছোঁয়ানোর ব্যাপারটা চলছে এখন জটলা, চলছে এখন প্ল্যানিং। মা সবাইকে পাশের বাড়ি থেকে কিছু কিছু মহিলাকে স্ট্রিটে ডাকছিল আর কি, আর বাড়ির কাকি টাকি সবাই ওরা রাস্তাতেই ছিল। আর কিছু পিউতে ওদের মতো বাদরামি করছিল। ওখানে এতটাই গরম পড়ছিল না থাকা যাচ্ছিল ঘরে, না থাকা যাচ্ছিল বাইরে। তো ওই শুধু ওই লাস্টে ওই রিচুয়ালসটার জন্যই সবাই ডাকাডাকি হচ্ছিল। মা তো রান্না করতে করতে আজকে গরমের মধ্যে শেষ, তারপরে খাবার দাবার দেওয়া আর করা সমস্ত কিছু ধোয়া মোছা এইসব করতে করতে মানে শেষ হয়ে যাচ্ছিলো। এই যে এখন হচ্ছিল হলুদ ছোঁয়ানোর ব্যাপারটা, হলুদ ছোঁয়ালোই মানে ছোঁয়ানো মানে বিয়ে আর কি, পাকা কথা হলে হলুদ ছোঁয়ানোটা হয় আমাদের মধ্যে। তো এখানে ঠাম্মা দাঁড়িয়েছিল, কাকি আর কি সবাইকে হলুদ ছুঁয়ে দিচ্ছিল, মাসি তারপরে কাকিরা সবাই দাঁড়িয়ে আছে। বাড়ির আশেপাশে থেকে লোকজন সব আসছিল আর করছিল। তো উলু দিয়ে আর করে সমস্ত অনুষ্ঠান যেই মানে রিচুয়ালসগুলো থাকে সেগুলো হচ্ছিল। আর পাশের বাড়ি এক মহিলা তার নাতনিকে না নাতিকে নিয়ে এসছে, তো উনি এত জোরে উলু দিয়েছে তার নাতি ভয়ের চোটে কান্না শুরু করে দিয়েছে। সেটা থেকে পুচু আবার ভাবছে যে এটা আবার কী ব্যাপার হলো, কী হলো। তো ওই বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছিলো, আর কাউন্ট ডাউনও শুরু হয়ে গেছিলো যে কবে এবার মানে বিয়েটা হবে। সবাই এবার সেটার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর মা কথাবার্তা বলছে আর করছে। আমার মা তো এমনিতেই খুব ইমোশনাল, এবার আরও ইমোশনাল হয়ে যাবে। কান্নাকাটিও মানে মা লাস্টের থেকে কান্নাকাটিও করে দেবে। বিয়ের দিনক্ষণ ঠিক হচ্ছে তাও তাতে মা কান্না করতে পারে যে রিচা সবাইকে নমস্কার করছে, সবাই চলে যাচ্ছে তার জন্য। তো দেখো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর মানে শীতকালে কোনো অনুষ্ঠান হলে এতটা অসুবিধা হয় না কোনো কাজ টাজ করতে, কিন্তু গরমকালে কোনো অনুষ্ঠান হলে সবারই কাজ করতে খুব অসুবিধা হয়। এমনিতেই গরমে সব ঘেমে নিয়ে অস্থির হয়ে যায়। আর যখন থেকে ওনারা এসে তখন থেকে কারেন্টে এত ডিস্টার্ব করছে, কারেন্ট যাচ্ছে আসছে, মানে খুবই ডিস্টার্ব করছে। কেউ থাকতে পারছে না, না কেউ ভালো জামা প্যান্ট পরে থাকতে পারছে, না কেউ গরমে ঘরে থাকতে পারছে, বাইরে থাকতে পারছে, মানে কোনো কিছুই করতে পারছে না, এতটাই অসুবিধা হচ্ছে। তো এই লাস্টে যাওয়ার মুহূর্ত প্রায় চলেই এসছে, সবাই ঘর থেকে বেরিয়ে গেছে, সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে। তো সামনে তোমরা আরও অনেক ব্লগ দেখতে পাবে বিয়ে সংক্রান্ত, বিয়ের শপিং থেকে শুরু করে সমস্ত কিছু দেখতে পাবে। আর ওখান থেকে এতগুলো চকলেট নিয়ে এসেছিলো সবার জন্য আর কি, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম।